আমার বাড়ি কুমিল্লার 14 গ্রামে। ইউনিয়নের নাম সুবুপুর, কেউ হয়তো চিনেও থাকবেন আমার এলাকা। মিয়াবাজার থেকে আমাদের পাশের গ্রামের নাম ধনিসকরা। ওখানে ল্যাংটা পীরের একটা মাজার আছে। তো আমরা জানতাম যে এখানে বছর একবার উরুস হয়। উরুস বোঝেন তো নাকি? কার উরুস? ল্যাংটা পীরের উরুস। তো ল্যাংটা পীরের উরুস হয়, এই সুবাদে এ পীরের নাম আমরা জানতাম। মা থেকে, আমার জেঠি থেকে শুনেছি ওই লোকটা কাপড় পরতো না, সে ল্যাংটা হাঁটতো। ওই জন্য হে মরার পরে এর মাজার বানাইয়া ল্যাংটা পীর। বাংলাদেশের মানুষ তো কত কিছু করে, যে কাপড় পরে না নিঃসন্দেহে তার মাথায় কিছু প্রবলেম। এটা পাগল, মাজনুন। ওই মাজনুন মারা গেল, তার মাজার হলো। আচ্ছা, হঠাৎ একদিন দেখি কয়েক ট্রাক ইট হাজির সেখানে। একদিন সকালবেলা ট্রাকে করে ভর্তি কয়েক ট্রাক ইট। আমাদের পাশের গ্রাম তো। আমরা জিজ্ঞাসা করলাম, কি রে এখানে এগুলো কি? বলো হুজুর, আমাদের লাকসামের অমুক ব্যবসায়ী, নাম বললাম না, একজন বড় ব্যবসায়ী, উনি স্বপ্ন দেখছে, স্বপ্ন উনাকে কেউ বলতেছে যে ল্যাংটা পীরের একটা মাজারে তুই বিল্ডিং বানায়। উনি পয়সাওয়ালা মানুষ, এজন্য কয়েক ট্রাক ইট পাঠাইয়া দিছে, সিমেন্ট বালি পাঠাইয়া দিছে, পরে মিস্ত্রি পাঠাইয়া দিছে। এখন চারদিকে কবরের বিশাল ঘর বানাইয়া উনি বিল্ডিং বানাইয়া দিছে। উনার ধারণা হলো স্বপ্নে যেহেতু দেখেছে, এটা নিঃসন্দেহে একটা নেকের কাজ। বলুন তো, কোন মানুষ মরে গেলে মাজার বানানোর কোন রীতি কি ইসলামে আছে? আপনি স্বপ্ন দেখলেন তাই বলে স্বপ্ন বাস্তবায়নের জন্য দৌড় মারবেন, কোনো সুযোগ নাই। কারণ নবীদের স্বপ্ন প্রমাণ, তাদের স্বপ্ন দলিল হয়। নবী ছাড়া কোন পীর বুজুর্গ তার স্বপ্ন দলিল হবে না। স্বপ্ন পাওয়া কোনো ইবাদত না। স্বপ্নের মূল্যায়ন স্বপ্ন পর্যন্ত শেষ। নবী ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন থেকে আমরা অতটুকু শিক্ষা নিলাম। এবার একটু সামনে চলুন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এবার আল্লাহ তাআলা বলছেন যে উনার ভাইয়েরা উনার সাথে যে আচরণ করলো, সে আচরণ আমরা জানি। উনাকে কুফে ফেলে দিল। কেন? অভিযোগ ছিল যে নবী ইউসুফকে উনার বাবা তাদের ভাইদের থেকে বেশি ভালোবাসে। এক সন্তানের প্রতি বাবার অতিরিক্ত ভালোবাসার মাসালা কি? হ্যাঁ, নবী ইউসুফের প্রতি ইয়াকুব নবীর অতিরিক্ত ভালোবাসা, এটা অসত্য নয়। তার প্রমাণ হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দিল, হারায়া গেল, লোকজন তাকে বাজারে বিক্রি করে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এত বেশি কান্না করলেন, কানতে কানতে উনি অন্ধ হয়ে গেছেন। অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তো আরো 10 জন আছে। ওনার ছেলে ছিল মোট 11 জন, ইউসুফ মোট 12 জন, ইউসুফ নবী সহ 12 জন, ওনার ভাইয়েরা ছিল মোট 11 জন। তো একজন হারায়া গেছে, বাকি 11 জন তো আছে। বাবা ইয়াকুব কানতে কানতে কেন এত অস্থির? অস্থির হওয়ার কারণও এই সূরার মাঝেই আছে। হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন যে ইউসুফ নবীকে দেখে একদল মহিলা নিজের আঙ্গুল কেটে ফেলেছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তিনি আকাশ ভ্রমণ করার সময় ইউসুফ নবীকে আকাশে গিয়ে দেখলেন, তৃতীয় আসমানে নবী ইউসুফ। রাসূলুল্লাহ ফিরে এসে বলেন, আমার ভাই ইউসুফকে আমি তৃতীয় আকাশে দেখেছি। আমার কাছে ইউসুফকে দেখে মনে হয়েছে আল্লাহ যে সৌন্দর্য বানাইছে তার অর্ধেকটা একা নবী ইউসুফকে দিয়ে দিছে। আমি বলেছি, নবীরা জীবনের প্রথম থেকে ভালো মানুষ, শান্ত, শিষ্ট, সভ্য, ভদ্র, মানবিক সব গুণে তারা 1 নাম্বার। আবার চেহারায় হলো উনি অনন্য সুন্দর মানুষ। এমন ছেলের প্রতি মা বাবার অতিরিক্ত ভালোবাসাটা অস্বাভাবিক নয়। আচ্ছা, আপনারা এখানে যারা বাবা আছেন, আপনাদের 3-4 জন সন্তান যদি থাকে, সবগুলাকে কি সমান ভালোবাসা যায়? পারবেন না। রাসূলুল্লাহ স্ত্রী ছিল 11 জন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এমন হাদিস আছে না নাই? তো বাকি 10 জনের খবর কি? আয়েশাকে বেশি ভালোবাসা রাসূলের জন্য জায়েজ হলো কিনা? উত্তর হলো হ্যাঁ, কারণ ভালোবাসা এটা ব্যক্তির অধীনে থাকে না, এটা হৃদয়ের ব্যাপার। আল্লাহ কার হৃদয় কার দিকে ঝুঁকায়া দেয় এটা ব্যক্তি চাইলেও কন্ট্রোল করতে পারবে না। তাই ইউসুফ নবীকে বাকি সন্তানদের চেয়ে ইয়াকুব নবী ভালোবাসতেন বেশি, এটা নবী ইয়াকুবের অধীনে ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বচনভঙ্গি, ব্যবহার, উনার মেধা, বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিতা, বিচক্ষণতা এবং এত এলেম ছিল উনার। রাসূলের যত মহিলা সাহাবী আছে তার মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে মা আয়েশা। এই গুণাবলীগুলো রাসূলুল্লাহকে আকৃষ্ট করত। তবে হ্যাঁ, কোন সন্তানের প্রতি এই মনের টানের কারণে, কোন স্ত্রীর প্রতি মনের টানের কারণে তাকে অন্য স্ত্রীর চেয়ে বেশি অধিকার দেয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মাঝে রাত ভাগ করে দিতেন। এই ভাগ করা রাতের মাঝে আয়েশাও 1 রাত পেয়েছে, বেশি নয়। আপনার সন্তান 5 জন, যদি আপনি কিছু দিতে চান তাহলে এখানে আবার মনের টানের কারণে কাউকে বেশি সম্পদ দেয়া যাবে না, এখানে আবার সমান।